অনেক দিন আগে এক গ্রামে শিউলি নামে এক মেয়ে ছিল, যে কিনা ছোটবেলা থেকেই তার কাছে এক অদ্ভুত শক্তি ছিল। সে পশু পাখিদের ভাষাও বুঝতে পারত। অনেক বেলা হয়েছে, যাই মায়ের কাছে গিয়ে বলি মা যেন তাড়াতাড়ি করে তৈরি হয়ে নেয়। আজ কতদিন পর মামার বাড়ি যাব, মামার বাড়িতে কি মজা হয় আমার। শিউলি তাড়াতাড়ি করে তার মায়ের কাছে গিয়ে তার মাকে বায়না করে, কিন্তু তার মা বিরক্ত হয়ে বলে ওঠে, আহ জ্বালাস না তো, অনেক জ্বালিয়েছিস, এখন তো একটু শান্তিতে থাকতে দে। বড় হয়েছিস, আর কয়েকদিন পরেই তোর বিয়ে দিতে হবে, তখনও কি নিজের মাকে এভাবেই জ্বালাবি তুই? না মা, আমি কোনোদিন বিয়ে করব না, আর যদি বিয়ে করিও তবুও তোমাকে আমি এভাবেই জ্বালাবো। যাও এখন তাড়াতাড়ি করে তৈরি হয়ে নাও, অনেক কথা বলেছো। শিউলি ও তার মা তৈরি হয়ে মামার বাড়ি যায়। শিউলির বাবা অনেক দিন আগেই মারা যায়। তারপর থেকে তার মা তাকে কোলে পিঠে করে মানুষ করে। কথা বলতে বলতে শিউলি ও তার মা মামার বাড়ি পৌঁছে যায়। তার মামা ছিল অনেক বড় লোক ও সেই গ্রামের জমিদার। বাবা বাবা, অনেক বাজার নিয়ে এসেছো। যখনই শুনছো তোমার আদরের ভাগ্নি ও বোন আসবে, এত এত বাজার করে নিয়ে আসো। কই আমার বাপের বাড়ি থেকে যখন লোক আসে তখন তো এত এত বাজার করো না। গিন্নি, তুমি এমন করছো কেন? তুমি তো জানো বাপ মরা মেয়েটা অনেক দিন মনে হয় ভালো মন্দ খেতে পারে নাই, তাই আজকে একটু ভালো মন্দ নিয়ে এসেছি। এখানে তুমি হিংসে কেন করছো? তোমার যখন বাপের বাড়ি থেকে লোক আসে তখনও তো আমি অনেক কিছুই নিয়ে আসি। থাক আর বইলো না, একটু আমার বাপের বাড়ির লোককে খাওয়া বলে তা বলেই তো বের করে নেবে। ভাই ভালো আছিস? বন্ধনা তুই ভালো আছিস? শরীরটার কি হাল করেছিস তুই? কি আর করবো গো দিদি, স্বামী যদি নিজের সংসারের থেকে অন্যের প্রতি দরদ বেশি করে দেখায়, সেই মেয়ের কপালে যে কি সুখ থাকে সেই মেয়েই বোঝে। কি রে, কি শুনছি বন্দনার মুখ থেকে? তুই কি বন্দনার খেয়াল রাখিস না? না না দিদি, তেমন কিছু না, ছাড়ো এসব কথা। বললাম তোমাদের রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? ও শিউলি, ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়েছে, কি মিষ্টি হয়েছে দেখতে। ভালো লাগে না, এখন এত কিছু রান্না করো এই গরমে ওর দিদি আর ওর ভাগ্নির জন্য, বিরক্ত লাগে আমার। কি হয়েছে মা, তুমি একা একা কথা বলছো? আরে রাজু, কিছু হয়নি, যা এখান থেকে। বাবার আদরের ছেলে আসছে আমাকে বলতে, তুইও তো তোর বাবার মতোই হয়েছিস, তোকে বলে আর কি লাভ। তুলি ও তার মামাতো ভাই রাজু, তারা তো একসাথে অনেক মজা করে। জমিদার মশাই, জমিদার মশাই, সর্বনাশ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। এখন আমরা সবাই কি করব, কিছুই তো বুঝতে পারছি না। দাঁড়াও দাঁড়াও, এত অস্থির হয়েও না। কি হয়েছে আমাকে ভালো করে বুঝিয়ে বলো, আমি তো তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। আমরা কিছু জানি না জমিদার মশাই, শুনলাম আমাদের গ্রামে নাকি অনেক ব্যাঙ চলে এসেছে। ওরা কোথা থেকে এসেছে কেউই জানে না, এমনকি অনেক গ্রামও দখল করে নিয়েছে তারা। তারা অনেক শক্তিশালী, গ্রামের মানুষ তো অনেক ভয় পেয়ে আছে, কেউ গ্রাম থেকেও পালাতে পারছে না। আপনি আমাদের বাঁচান জমিদার, না হলে যে সবাই ধ্বংস হয়ে যাব। আপনারা যান আর একটা কাজ করুন, আপাতত গ্রামের সকল মানুষকে আমাদের বাড়িতে নিয়ে আসুন, তারপর দেখছি কি করা যায়। কি হয়েছে রে ভাই, মামাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর গ্রামের সব মানুষই তো অনেক ভয় পেয়ে আছে। আমাদের গ্রামে নাকি অনেক ব্যাঙ চলে এসেছে, তাই সবাই ভয় পেয়ে আছে। শুনলাম ব্যাঙগুলো নাকি অনেক বড় বড় আর অনেক শক্তিশালী। সব ব্যাঙগুলি গ্রামে ঢুকে গেছে, গ্রামের মানুষের রাতের ঘুম উড়িয়ে গেছে, সবাই অস্থির হয়ে পড়ছে। কি করবে? জমিদারের বাড়িতে সবাই আশ্রয় নিয়েছে। এখন আমি কি করব, কিছুই বুঝতে পারছি না। হে ঈশ্বর, তুমি পথ দেখাও। আমি এখন গ্রামবাসী কি করে বাঁচাবো এই ব্যাঙের হাত থেকে? না হলে যে আমাদের গ্রাম শ্মশানে পরিণত হবে।
মামা, এই ব্যাঙগুলো কেন কোনো কারণ ছাড়া আমাদের ক্ষতি করবে? চুপ কর মুখ পুরি, কি বলতে চাস? তোর কাছে কি তোর মামা জ্ঞান নিবে? গ্রামের সকল মানুষ এমনিতে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে, ওদের সব খাওয়াতে হচ্ছে আমাদেরকে। আমি সবার জন্য রান্না বান্না করতেছি, তাই আমার রাগ হচ্ছে। তাই তুই চুপ কর, এই সময় বেশি কথা বলিস না। গিন্নি, চুপ করো। তুমি সব সময় বেশি কথা বলো, কিছু বোঝো না তাই কোনো কথা বলো না। এই সময় এমনিতে আমার মাথা গরম আছে। মা শিউলি, তুই কি বলতে চাস বল। মামা, আমি বলতে চাই ওরা তো নিরীহ প্রাণী, ওরা কেন মানুষের কোনো ক্ষতি করবে? আমরা সবাই সব সময় ব্যাঙের সাথে পরিচিত, কিন্তু এখন এতগুলো ব্যাঙ কেন একসঙ্গে এসেছে? আমাদের মানুষদের কেন ক্ষতি করবে? নিশ্চয়ই কিছু করছে, আর তার পিছনে কোনো কারণ আছে। আগে আমাদের সেটাই জানতে হবে। তুই তো ঠিকই বলছিস, এই কথাটা তো আমার মাথায় একবারও আসেনি। সত্যি, ওরা তো ভয়ঙ্কর প্রাণী না, তাহলে আজ হঠাৎ এত ভয়ঙ্কর হয়ে কেন উঠেছে? নিশ্চয় মানুষরা তাদের কোনো ক্ষতি করেছে। আটলা, ভদন, রহিম, কাকন, তোমরা সবাই এদিকে আসো, আমার কথা শোনো। জমিদার মশাই শিউলির কথাগুলো সব বুঝিয়ে বলল। এখন গ্রামের মানুষগুলো সবাই ভেবে দেখলো শিউলি তো ঠিক কথাই বলছে। তাই গ্রামের সব মানুষ জমিদারের বাড়ি থেকে বের হয়ে একজোটে হাতে হাত রেখে তারা এবার ব্যাঙের সামনে গেল। আমরা জানতে চাই তোমরা সবাই কেন গ্রামের মানুষের ক্ষতি করছো? আমরা তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে তোমরা কেন করছো? এটা কিন্তু অন্যায়, তোমরা ভুলে যেও না তোমরা সামান্য ব্যাঙ। আমরা চাইলে তোমাদের এখনই শেষ করে দিতে পারি। জমিদারের কথায় ব্যাঙগুলো তো আবারও রেগে যায়। তারা সবাই মিলে তীরে একসাথে গ্রামবাসীদের দিকে আসে। এখন গ্রামবাসীরা আবারও ভয় পেয়ে যায়। জমিদার মশাই, ওরা তো আবারও এগিয়ে আসছে আমাদের দিকে। এখন কি হবে? মনে হয় আমাদের এই মেয়ের কথা শুনে আমাদের এবার মেরেই ফেলবে এই ব্যাঙগুলো। এখন আমরা কি করব? তখন শিউলি অনেক ভয় পায়, তাই সে রেগে গিয়ে চিৎকার করে, দাঁড়াও! তোমরা কি চাও? তোমরা কি এটাই চাও মানুষেরা তোমাদের ভয়ঙ্কর প্রাণী হিসেবে চিনবে? কারণ আমি জানি তোমরা অনেক ভালো, তোমরা কোনো কারণ ছাড়া মানুষের কোনো ক্ষতি করতে পারো না। তবে আজকে কেন এরকম করছো? শিউলির কথায় ব্যাঙগুলো যেন সব বুঝলো, সবাই চুপ করে গেল। এ দেখে গ্রামবাসী তো সবাই শিউলির দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, মনে হয় কোনো জাদু করলো। কি হলো? ওরা আমার কথা এবার চুপ হয়ে গেল কেন? তাহলে কি আমার কথা ওরা বুঝলো? ব্যাঙগুলো যেন তাদের ভাষায় কিছু বলল, কিন্তু সেখানে থাকা কেউ তাদের কথা কিছুই বুঝতে পারল না। ওরা যে কি বলছে আমরা তো কিছুই বুঝতে পারছি না। মামা, ওরা বলছে মানুষেরা ওদের অনেক বড় ক্ষতি করে দিয়েছে, তাই মানুষেদের উপর ওরা প্রতিশোধ নিতে চায়। তুই কি ব্যাঙের কথাগুলো বুঝতে পারছিস? হ্যাঁ মামা, আমি তো ওদের ভাষা সবই বুঝতে পারছি। তারপর শিউলি ব্যাঙগুলোর সাথে কথা বলে জানতে পায়, মামা, ওরা বলছে ওদের মহারানীকে মানুষেরা মেরে ফেলেছে, তাই ওদের মহারানী না থাকায় অনেক সমস্যা হচ্ছে। ওদের জল দেবতা অভিশাপ দিয়েছে, মহারানীকে ফিরিয়ে না দিলে ওদের বংশের কোনো মেয়ে ব্যাঙ থাকবে না, তাই ওরা এভাবেই রেগে গেছে। ও কিন্তু শিউলি, বুঝলাম। এখন তাহলে ওদের ব্যাঙ মানে ওদের মহারানীকে আমরা কি করে ফিরিয়ে দিতে পারবো? উনি তো মরে গেছে। তখন শিউলি তাদের আবারও জিজ্ঞেস করায় তারা আবার তাদের ভাষায় জানিয়ে দেয় যে ওরা বলছে কোনো মানুষের কুমারী মেয়ের সাথে ওদের মহারাজের বিয়ে দিলে তাহলে ওরা জল দেবতার অভিশাপ মুক্তি পাবে, সব মেয়ে ব্যাঙগুলি আবারও ফিরে আসবে। কিন্তু কে বিয়ে করবে ওই ব্যাঙকে? তখন গ্রামবাসী সবাই পিছিয়ে যায়, কেউ চায় না তাদের মেয়ের সাথে ব্যাঙের বিয়ে দিতে।
শিউলি গ্রামবাসীদের সবার মুখের দিকে তাকিয়ে দেখে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ব্যাঙগুলো সবাই অসহায় হয়ে তাদের মুখের দিকে তাকিয়ে আছে। শিউলি তখন বিয়ে করতে রাজি হয়ে যায়। আমি বিয়ে করব তোমাদের মহারাজকে। কিন্তু শিউলি, ওটা তুই কি করছিস? আমরা ভেবে দেখি আরও যদি কোনো উপায় থাকে। না মামা, আমি ওই ব্যাঙেদের কষ্টটা বুঝতে পারছি। ওরা কতটা অসহায় হয়ে আছে। কারো মা নেই, কারো মেয়ে, কারো বোন, কারো দিদি, কারো বউ, সবাইকে তারা হারিয়েছে অভিশাপে। তারা প্রাণী হলেও তো তাদের ক্ষতি মানুষই করেছে। আমি যদি ওদের মহারাজকে বিয়ে করলে ওদের সব মেয়ে ব্যাঙ ফিরিয়ে আসে, তাহলে আমি বিয়ে করব। তুমি শুধু আমার মাকে দেখো মামা, আর আমি তোমার কাছে কিছুই আশা করছি না। চলো, তোমরা আমাকে নিয়ে যাও তোমাদের মহারাজের কাছে। শিউলি তখন সেই ব্যাঙগুলোর সাথে চলে যায়। সেখানে থাকা সব ব্যাঙগুলোও চলে যায়। গ্রামবাসীরা এবার বুঝতে পারে প্রাণীরা যখন তাদের মা, বোন, বউ, মেয়েকে হারায় তাদেরও কষ্ট হয়। তাই সেই গ্রামের মানুষেরা আর কখনো জীব হত্যা করে না। জীব হত্যা মহাপাপ।